তানবীর দিও তাত আগে যা করছি না করছি টোটালি সবকিছু ভুলে যাইতে হইব কি করছি বুঝছনে সামনে যেহেতু ইলেকশন আইছে কিভাবে মানুষের এদিক সেদিক বুঝাই ইলেকশনে নিজের ভোট গুলারে দখল করে নিতে হবে এই চিন্তা করতে হবে কথা বুঝো না এটা আপনি আমার উপর তালি দেন না না তারপরও আশপাশের কেউ তোমার তো আবার এটা হইলো গোলাম মেম্বার কেউ কিছু করলে ফট করে হয়তো লাগি যেতে হারো যেহেতু তুমি আমার সামসা তোমার কোনো একটা ক্ষতি হওয়া বা তোমার উপর কোনো একটা ইফেক্ট আসা মানে এটা সরাসরি আমার উপরে ইয়ারে তানবীর দিও তাত এতে জেলখানাতুন কত বার হয়েছে বলে আইও তো দেই না এত এই বাতিজা জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কে অবস্থা ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলামে যদি এটা উল্লেখ না থাকতো যে ভালো খারাপ সবসময় আলহামদুলিল্লাহ বলার নিয়ম না তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ কইতাম না। যাক আপনি আমার ক্ষতি করলেও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আমি তোমার কি ক্ষতি করলাম চেয়ারম্যান সাহেব আসলে বললে তো এখন অনেক কথা আপনার এই ভুলভাল বিচারের কারণে আজীবন তুন 3টা মাস চলে গেছে। আচ্ছা আপনার এই ভুলভাল এসব বিচার আচারের কারণে 3টা মাস চেয়ারম্যান সাহেব আমি জেলে আসিলাম। আচ্ছা কত কষ্টে অনাদরে অবহেলা আমি যে জেলখানার ভিতরে আসিলাম আপনারে কইয়া বুঝে দেখতাম না আর আপনারে কই বাই কিরমু তানবীর দিও তাত কি বুঝলা দালাল না দালাল ন মানুষের উপকার করার নাই এতে যদি গত 3 মাস আগের একটা ছবি চায় এতে ছবির লগে চেহারা রন টোটালি কোনো মিল নাই কিলে কইতে পারবে না কিলাই জেলের ভিতরে বইটা খানা খাইছে বেটা সারা দিন পরিশ্রম করতো এলাকার ভিতরে আড়ি আড়ি দুনিয়ার পরিশ্রম ব্যাগ করতো আর কাছে মায়া লাগছে এক যে জেলখানাত গল্ল আদি মোদাতে মোদা মোড় হয়ে গেছে না আগে তো? কিন্তু কথা কিভাবে কর গেড়ি মোড় হয়ে গেছে তো অঙ্কা আর আসিনি না। চেয়ারম্যান সাহেব ওকে কইলে তো মনে করবেন বেয়াদবি করি রামের লগে আসলে বেয়াদবি না হক কথা যেটা সেটা কনে লাগে আমার মতো যারা আছে না গরিব মানুষ যাদের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই এদের উপরে সবসময় জুলুম অত্যাচার এগুলো হয়ে থাকে। আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি তো বিচার করছেন আপনি কিন্তু ঠিকই জানেন আর দোষ কতটুকু আসিল আর কতটুকু ন্যায় আসিল আপনি এটাও জানতেন এখানে কোনো দোষ আর আসিল না। না না বিষয়টা হচ্ছে যে ধরো দেখো বিষয়টা আমি বলি চেয়ারম্যান সাহেব বিষয়টা হচ্ছে আপনি যদি ওই যে তাদের পক্ষ যদি না নিতেন আপনি কিন্তু সামনের মাসে আর ইলেকশনে দাঁড়াতে থাকতেন না যেহেতু সামনে ভোটা ইয়ের মানে চিন্তা ভাবনা হয়েছে যে আরো তো আবার চেয়ারম্যান পদে নির্বাচন করতে হবে আরো তো এলাকার মানুষের বিজয়ী করতে হবে বিজয়ী ঘোষণা করতে হবে আয় কেন এগুলোর বিপক্ষে যাই বিচারটা করি এ কারণে আপনি আরেক গরিব গরমা হয় বাসা দিছেন এভাবে না না ব্রেন আছে তো ব্রেনটা কাজে লাগান দরকার এখন এক কাজ করো সামনে যেহেতু আমার ইলেকশন আসতেছে কি বলছি বুঝছো না সিএনজি একটা দিয়ে দিমু মাইক একটা দিয়ে দিমু সুন্দর করে আমার হলো স্লোগান ধরে এলাকার ভিতরে একটা জানান দিয়ে দিবা আমি ইলেকশনে দাঁড়াইছি তোমার ব্রেনের মূল্য আমি দিমু আর 3 মাসের কথা কইছো না 3 মাস যে কষ্ট ক্রাইসিস গুলো করছো ওটা আমি ফসাই দিমু অসুবিধা নাই যাও বাতিজা যাও তাইলে ওইটাও হকিং কাম হইব যদি আই আপনার নির্বাচনের প্রচারণা করি তারপরেও হকিং কাম হইব তবুও কিন্তু আপনার মতো হারাম পথে ইনকাম করতাম না চেয়ারম্যান সাহেব আপনি এটা মাথায় রাখবেন। তানবীর দিও তাত এদের কথার ভিতরে কিন্তু আমি একটু ভয় পাইতেছি আবার দুকাতি মনে দিলে না না এটা আরে ঢুকাইতে নাই চিন্তা করে এটা কথা কিভাবে করতে হবে না কাদার মতো এছাড়াও আরো আশপাশে 3-4 জন লোক নিয়োগ করতে হবে যারা সবসময় আরে কিয়া সাবধানে রাখবো সেফটি ভাবে রাখবো সামনের দিকে আয়। ঠিক আছে ও তাত